আমরা দেখেন এখানে ইউটিউবে চ্যানেল সেটিং করবেন। আমি একটা ভিডিও আপলোড করছি কিছুক্ষণ আগেই। ভিডিওটা এখানে কপিরাইট স্ট্রাইক এসছে, কপিরাইট কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস এসছে। তো আমি এই ভিডিওটা নিজেই তৈরি করছি, কিন্তু তারপরেও এই ভিডিওটা এখানে আসছে। তো আমি এখানে আপিল করছি। এখানে আপিল করবেন কিভাবে, আমি এখানে কি করছি এটা দেখেন। ভায়োলেট, আমি এখান থেকে এটা পড়ে নিচ্ছি যে কিভাবে এটা আপিল করা যায়। দেখেন এখানে লেখা আছে স্প্যাম deceptive practice or scam policies. I have constantly working to keep YouTube free of spam, scam and other destructive practice. The attempt to take advantage of YouTube community. Below you can learn more details. Constantly violate of those policy. এটা করে নিলাম। আমি আশা করি এটা আমি এই জাতীয় কিছু করিনি। সো আমি এখন এটা এখন দিতে পারি যে কিভাবে ইউজ করব। তো ইউজ দিলাম, প্রসিড দিলাম, রিজন রিকোয়ার। এখানে আমি আমার মতো করে রিজনটা লিখে দিচ্ছি যে আমার সমস্যাটা কি হয়েছিল ইউটিউবে, যার কারণে আমি একটা কপিরাইট স্ট্রাইক খাইছি। তো এখানে এমন একটা রিজন লিখবেন যে রিজনটা আসলেই আপনার ভিডিওর সঙ্গে হয়েছে। এটা খুব বেশি সময় নেয় না, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমার এর আগে একটা রিমুভ হয়েছে এই সেম সিস্টেমে। এটা হচ্ছে 15-20 মিনিট সময় নিয়েছিল মাত্র। দেখেন এই ভিডিওটা আমি ক্রিয়েট করছি কিছুক্ষণ আগেই করে, এটা আপলোড করছি। করার পরই আবার একটু নতুন করে কপিরাইট স্ট্রাইক এসছে, কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এটা আমার স্ট্রাইক নাম্বার 2। তো আমি সেভাবে আমার ভিডিওটা লিখে দিচ্ছি এখানে। আপনারা এখানে আপনার মতো করে লিখে দিবেন। তো এটা খুব ইজিলি একটু চিন্তা ভাবনা করে লিখবেন যে কিভাবে আসলে আপনার এই ভিডিওটা ভায়োলেট করছে বা ভায়োলেট হয়েছে, তৈরি করছেন কিভাবে, আপনার ভিডিওর কন্টেন্টে কি আছে নাই, এগুলো দেখে শুনে আপনি এখানে ইয়ে করে দিন। আমি এটা কপি করে এটা গাইডলাইন আমার মতো করে আমি সাজাই দিচ্ছি। আর অবশ্যই আপনার ভিডিওতে কখনো যদি কপিরাইট গাইডলাইন আসে তো অবশ্যই সঙ্গে সঙ্গে আপিল করবেন। আপিলের মাধ্যমে অনেক সময় এটা রিচেক করে এরা ছেড়ে দেয়। তো আমি বলবো আপিল করতে কখনো ভুলবেন না। যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে তারপর যদি সেটাতে আপনি ভিডিওটা ইউটিউবে যদি না রাখতে পারেন, সেটা তো একটা ব্যর্থতা। আপনি তো এখানে কপি করতেছেন, তো সমস্যা কি? উম, এখানে এভাবে আপনি আপলোড করে দেন। দেখেন আমি আমার মতো করে লিখছি, আই থিঙ্ক ডোন্ট ভায়োলেট দি কমিউনিটি গাইডলাইন, ইটস জাস্ট এ টিউটোরিয়াল। রিচেক ফর মি, আই এম নিউ। আমি এখানে নতুন, যার কারণে আমি এখানে এটা লিখে দিয়েছি যে রিচেক ফর মি, আই এম নিউ। কারণ আমি তো জানি না, বুঝি না কিভাবে আপলোড করতে হবে। এভাবে আপনি লিখে দিয়েছি যে রিচেক ফর মি, আই এম নিউ। কারণ আমি তো জানি না, বুঝি না কিভাবে আপলোড করতে হবে। এভাবে আপনি লিখে দিন। দেখেন যে কপিরাইট গাইডলাইন, যে কমিউনিটি গাইডলাইন যেটা, এটা রিমুভ হয়ে যাবে আশা করি। যে আমি এখানে দেখেন আপিল করে দিছি।
হ্যাঁ, আমার আপিলটা অলরেডি হয়ে গেছে। আশা করি এটা 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমি একটা রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট পাওয়ার পর অবশ্য আপনাদের আবার দেখাবো যে আসলে ফলাফলটা কি হইলো। তো আপনারা চিন্তা করবেন না, এভাবে আপনারা কপিরাইট গাইডলাইনটা খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। এন্ড আমি আমার ভিডিওটা একটু দেখাচ্ছি যে আমার কোন ভিডিওটা আপনাদের কপিরাইট গাইডলাইন, এই কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়ে গেছে আবার। দেখেন এই ভিডিওটা কপিরাইট গাইডলাইনের আওতায় পড়ে গেছে, এটা আমি আপনাদের আগে দেখেছি। তো এভাবে আপনারা কাজ করবেন, তাহলে খুব সহজেই কপিরাইট কমিউনিটি গাইডলাইনটা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা,